পরে নিয়ে যাও। আর কোনো ডাক্তার ভর্তি লাগবে না। আমি জানি আমার মেয়ের কি হয়েছে। ওকে ভূতে ধরেছে। ওই শাকচুন্নি আমার মেয়ের এই হাল করেছে। তুমি ফকির বাবাকে ডেকে আনো এক্ষুনি। কোনো কিছুতেই মালার জ্বর কমে না। দিন দিন তার অবস্থা আরো খারাপ হতে থাকে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ফকির বাবাকে ডেকে আনা হয়। ফকির বাবা ধোয়া জ্বালায়, বিড়বিড় করে মন্ত্র পড়ে, আর মাঝে মাঝে বিকট চিৎকার দিয়ে ওঠে, যেন সে অশরীরী শক্তির সাথে লড়াই করছে। সর্বনাশ হয়ে গেছে। শাকচুন্নি ওর রক্ত চুষে খাচ্ছে। ওর আত্মাটাকে নিয়ে যেতে চাচ্ছে। এখনই একটা কালো ছাগল লাগবে, 10 কেজি মিষ্টি, লাল শালু কাপড় আর আমার পারিশ্রমিক বাবদ নগদ 500 টাকা। দেরি করলে মেয়েকে আর বাঁচানো যাবে না। আজ রাতেই সব জোগাড় করতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? জালে এখন মাছও তেমন পড়ে না। যা ছিল ডাক্তারের পিছনেই তো গেল। সেটা আমি জানি না। মেয়ের জীবন বড় নাকি টাকা বড়? ভেবে দেখো। চৌধুরী সাহেবের কাছে থেকে ধার নাও, কিন্তু মেয়ের জীবন আগে। নিরুপায় হয়ে সুমন হাসমত চৌধুরীর কাছে টাকা ধার চাইতে যায়। চৌধুরী চড়া সুদের শর্তে তাকে কিছু টাকা ধার দেয়। কিন্তু এসব ফকির বাবাকে দেওয়ার পরেও মালার অবস্থার কোনো উন্নতি হয় না, বরং সে আরো নিস্তেজ হয়ে পড়ে। শাকচুন্নি যদি ধরবেই, তাহলে আমাকে ধরলো না কেন? আমি তো পুকুরের সবচেয়ে কাছে গিয়েছিলাম, পাখিটা তুলে এনেছিলাম, কিন্তু আমার তো কিছু হয়নি। শুধু একটু চোখে ছিল, তারপর ঠিক হয়ে গেছে। আর ওই আষ্টি গন্ধটা, ওটা তো আবর্জনা পচা গন্ধ। গ্রামের সবাই পুকুরে ময়লা ফেলে, কিন্তু পানিটা এখানে যেন আরো বেশি কালো আর বিষাক্ত হয়ে গেছে। ফকির বাবার নাটক আর হাসমত চৌধুরী বাড়াবাড়ি আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হয় না। আমাকে এখনই পুকুর পাড়ে গিয়ে দেখতে হবে ফকির বাবা কি করেন ওখানে। চৌধুরী সাহেব, আপনার বুদ্ধি আছে বটে। গ্রামের লোকগুলো ভয়ে কাঁপছে। মালার অসুখের পর থেকে তো তারা নিশ্চিত যে শাকচুন্নি রেগে গেছে। বনভোজের জন্য চাঁদা যা উঠেছে তার অর্ধেক তো কথা মতো আপনার হাতে তুলে দিয়েছি। আরে, এত সবে শুরু। ভয় হলো সবচেয়ে বড় ব্যবসা ফকির। ওরা যত ভয় পাবে তত পয়সা দেবে। ওরা নিজেরাই আবর্জনা ফেলে পুকুরটা বিষাক্ত করেছে, আর এখন এই দোষ চাপাচ্ছে এক কাল্পনিক ভূতের ঘাড়ে। আমরা শুধু সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। আমার পরিকল্পনা আরো বড়। আমি ওদের এত ভয় দেখাবো যে ওরা এই পুকুরে আর তার আশেপাশে জমি জমা অভিশপ্ত ভেবে পানির দরে আমার কাছে বিক্রি করে দেবে। তারপর আমি এই পুরো জায়গাটা ভরাট করে শহরের বড় কোম্পানির কাছে বেচে দেব। কিন্তু যদি কেউ আসল সত্যিটা ধরে ফেলে, যদি বুঝে যায় যে এই অসুস্থতার ভূতের কারণে নয়, বরং নোংরা পানির বিষক্রিয়া থেকে হচ্ছে। আরে, কে ধরবে? গ্রামের সব তো অশিক্ষিত মূর্খ। আর তোমার মতো লোকেরা থাকতে চিন্তা কি? তুমি শুধু শাকচুন্নির গল্পটা আরো ভয়ঙ্কর করে তুলবে। বলবে শাকচুন্নি এখন আরো শক্তিশালী হয়ে গেছে, তাকে শান্ত করতে আরো বেশি টাকা লাগবে। বুঝেছ? তাহলে পুকুরে কোনো শাকচুন্নি নেই। চন্দ্রাবতীর গল্পটা সত্যি হলেও বর্তমানে এই ভয়, এই আতঙ্ক আর মারার অসুস্থতা সবকিছুর পেছনে রয়েছে হাসমত চৌধুরী আর ফকির বাবার চক্রান্ত। তারা গ্রামের মানুষের অজ্ঞতা আর কুসংস্কারকে পুঁজি করে নিজের স্বার্থসিদ্ধি করছে। মালার গায়ে ওই আবর্জনা পচা বিষাক্ত পানি লেগেই এই অবস্থা হয়েছে। লোকগুলো চলে যাওয়ার পর রতন বাড়ি থেকে এক বোতল নিয়ে আসে। সে বোতলে সে কালো দুর্গন্ধযুক্ত পানি ভরে নেয়। তারপর আবার দ্রুত বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে সব কথা খুলে বলে। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাতের বেলা একা একা ওখানে গিয়েছিলি? চৌধুরী সাহেবের নামে এসব বললে বিপদ হবে। বাবা, আমি সত্যি বলছি। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে ওদের কথা শুনেছি। ওরা আমাদের ভয়কে নিয়ে ব্যবসা করছে। মালার ওষুধের কারণ ভূত না, এই নোংরা পানির বিষ। আমরা এই দিনের পর দিন ময়লা ফেলে এই বিষ তৈরি করেছি, আর ওরা সেই সুযোগটাই নিচ্ছে। তুই যা বলছিস যদি তার সত্যি হয়, তাহলে এটা একটা সাংঘাতিক অপরাধ। কিন্তু চৌধুরী সাহেব খুব ক্ষমতাশালী লোক। তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। উল্টো আমাদেরই গ্রাম ছাড়া করে দেবে। বাবা, আমাদের কিছু একটা করতেই হবে, নইলে মালাকে বাঁচানো যাবে না। আর গ্রামের সবাই এভাবে তাতে থাকবে। আমাদের ভয় পেলে চলবে না। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এটুকু বয়সে তোর এত বুদ্ধি আর সাহস। আমিও একটা সিদ্ধান্ত নিলাম। আমি আর ভয় পাবো না। আজকেই আমরা এর শেষ দেখে ছাড়বো। তুই যেমনটা বলবি আমরা তেমনটাই করব।
পরদিন সকালে সুমন গ্রামের সবাইকে জড়ো হতে বলে। হাসমত চৌধুরী আর ফকির বাবাও খবর পেয়ে সেখানে আসলো। কি হয়েছে সুমন? সাত সকালে সবাইকে এখানে ডেকে আনার মানে কি? তোর মেয়ের জন্য কি আরো চাঁদা চাই? চৌধুরী সাহেব, আমি আজ একটা সত্যি কথা বলতে চাই। এই কালো পানির পুকুরে কোনো শাকচুনি নেই। অবিশ্বাসী পাষণ্ড, তুই শাকচুনির অভিশাপকে অস্বীকার করছিস? তোর সর্বনাশ হবে। এই গ্রাম রসাতলে যাবে তোর জন্য। চুপ করুন ভণ্ড। আপনি আর চৌধুরী সাহেব মিলে গ্রামের মানুষকে দিনের পর দিন ঠকিয়েছেন। ওই পুকুরে কোনো ভূত নেই, আছে বিষ। আমাদের নিজেদের ফেলা আবর্জনা পচে তৈরি হওয়া বিষ। আর সেই বিষেই আমার মেয়ে আজ মৃত্যুসজ্জায়। পাগল হয়ে গেছিস নাকি সুমন? মাছ না পেয়ে তোর মাথাটাই গেছে। এসব আবল তাবল বকছিস? তোর কাছে কোনো প্রমাণ আছে? কে দেখেছে? এই যে প্রমাণ, এই পানি পরীক্ষা করলেই সব সত্যি বেরিয়ে আসবে। আমার বোনের গায়ে বিষ লেগে অসুখ হয়েছে, আর আমি নিজে কাল রাতে আসমত চৌধুরী আর ফকির বাবাকে পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলতে শুনেছি। ওরা স্বীকার করেছিল কিভাবে ওরা আমাদের ভয় দেখিয়ে টাকা আয় করছে আর এই জমি দখল করার ফোন দিয়ে আসছে। আমি আমার নাতির কথা বিশ্বাস করি। আমার মনে আছে, ছোটবেলায় আমরাই পুকুরেই সাঁতার কেটেছি। তখন এর পানি ছিল কাচের মতো স্বচ্ছ। আমরা এর মধ্যে ময়লা ফেলতে শুরু করলাম, আর এর পানি কালো হতে শুরু করলো। আমরা পাপ করেছি, আর সেই পাপের সুযোগ নিয়েছে এই শয়তানগুলো। ঠিক, চৌধুরী সাহেব আর ফকির বাবা ইদানিং বড্ড বেশি পুকুর নিয়ে মাথা কামাচ্ছিল। আমাদের ভালোর জন্য নয়, নিজেদের ভালোর জন্য। আমি কিছু করিনি, সবই চৌধুরীর কাজ। ওই আমাকে টাকা দিয়ে এসব করতে বলেছে। ও বলেছে শাকচুনির ভয় দেখালে কেউ পুকুরের কাছে যাবে না, আর ও ওর অসৎ পরিকল্পনা সফল করতে পারবে। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। ফকির বাবার স্বীকারোক্তি শুনে গ্রামবাসীরা রাগে ফেটে পড়ে। তারা হাসমত চৌধুরী আর ফকির বাবাকে ঘিরে ধরে। এতদিনের জমানো ভয় আর কুসংস্কার মুহূর্তের মধ্যে ঘৃণায় রূপান্তরিত হয়। গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা তুলে মালাকে শহরের বড় হাসপাতালে ভর্তি করে। আপনারা একদম সঠিক সময়ে ওকে নিয়ে এসেছেন, আর একদিন দেরি হলে ওকে বাঁচানো যেত না। ওর রক্তে ভয়ানক টক্সিন পাওয়া গেছে। কি করে হলো এসব? আমি সব ঘটনা খুলে বলছি আপনাকে ডাক্তার সাহেব। মালা চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়। সে তার বন্ধুদের সাথে সেই পুকুরের পাশেই খেলে, যেখানে একদিন আসতেও ভয় পেত। পুকুরের পানি এখন আর কালো নয়, সূর্যের আলোয় ঝিকমিক করে। আজ তোর জন্য শুধু তোর বোন নয়, পুরো গ্রামটা বেঁচে গেল রে বাবা। তুই আমাদের আসল নায়ক। ভয়কে জয় করার সবচেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি আর সাহস। আজ তুই তা প্রমাণ করে দিয়েছিস। আমি কি ভুলটাই না করতে বসেছিলাম? কুসংস্কার মানুষের চোখকে অন্ধ করে দেয়। আমার ছেলে আজ আমার সেই অন্ধ চোখ খুলে দিয়েছে। হাসমত চৌধুরী আর ফকির বাবাকে পুলিশে দেওয়ার পর গ্রামের চেহারাটাই বদলে গেছে। মানুষ তাদের ভুল বুঝতে পেরে সবাই মিলে পুকুরটা পরিষ্কার করেছে।